হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাইমুন মাহাদি আর আপনারা দেখছেন দি হ্যাক্স মুন। আজ আমি আপনাদের একটি ট্রান্সমিটারের গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে কথা বলবো, যা হচ্ছে আপনি যখন নতুন ট্রান্সমিটার কিনবেন ওই ট্রান্সমিটারকে রিসিভারের সাথে বাইন্ড করা। আমি এর আগে ভিডিওতে একটি ট্রান্সমিটার আনবক্স করছিলাম, FS-CT6B। আমি ওই ট্রান্সমিটারকে ওই রিসিভারের সাথে আজ বাইন্ড করে দেখাবো কেমনে আপনি ওই ট্রান্সমিটারের সাথে রিসিভার বাইন্ড করবেন। আর আপনারা তো দেখছেন এর আগে ভিডিওটা হচ্ছে আমার ওই FS-CT6B ট্রান্সমিটার 6 চ্যানেলের। আর আমি এর রিসিভারের সাথে এটি কেমনে বাইন্ড করে তা আপনাদের এখন এই ভিডিও দেখাচ্ছি। চলুন আর দেরি না করে শুরু করা যাক। এটি হচ্ছে 6 চ্যানেল ট্রান্সমিটার রিসিভার। এখানে 6 চ্যানেলের পোর্ট রয়েছে এবং একটি এক্সট্রা পোর্ট রয়েছে, যেটার মাধ্যমে এটি ট্রান্সমিটারের সাথে বাইন্ড করা হয়। এবং এটি অন করার জন্য বাইরে থেকে ভোল্টেজের সাপোর্ট দিতে হয়। এটি হচ্ছে ওই বাইন্ড পিন, যেটা এখানে এটি পিনে অ্যাডজাস্ট করতে হবে। আর আপনি এই ট্রান্সমিটারটা অ্যাক্টিভ করার জন্য বাইরে থেকে 5 ভোল্টেজ সাপ্লাই দিতে পারেন, লিফো ব্যাটারি অথবা আরডিএম থেকে দিতে পারেন। এটি হচ্ছে আমার মূল ট্রান্সমিটার FS-CT6B। আর এই কালো বাটনটি হচ্ছে বাইন্ড বাটন। এই বাটনটি প্রেস করে আপনি এই ট্রান্সমিটারকে রিসিভারের সাথে বাইন্ড করতে পারবেন। আপনি বাইন্ড করার জন্য যে বাইন্ড পিনটা আছে এটি রিসিভারের এটি পিনে লাগাতে হবে, এবং যে কোনো বিসিসি আর গ্রাউন্ড পিনে আপনি বাইরে থেকে 5 ভোল্ট সাপ্লাই দিতে পারবেন। সাপ্লাই দিলে ওই ট্রান্সমিটারটা অ্যাক্টিভ হবে এবং আপনি ওই রিসিভারটি অ্যাক্টিভ হবে এবং ট্রান্সমিটারের সাথে কানেক্ট করতে পারবেন। আপনি যখন এখন দেখতেছেন আমার রিসিভারে এলইডি ব্লিঙ্ক করতেছে, মানে এটি অ্যাক্টিভ, কিন্তু এখনো কানেক্ট হয় নাই। যদি এলইডি ব্লিঙ্ক করা থেমে যায় তখন বুঝবেন ওইটা কানেক্ট হয়েছে। আপনি কি করবেন, বাইন্ড পিনটা বাটনটা চেপে ধরে আপনার ট্রান্সমিটার অন করতে হবে। চেপে ধরে তারপর অন করবেন। দেখুন আমি যখন অন করছি এখন আমার এলইডি ব্লিঙ্ক থেমে গেছে, মানে এটি বাইন্ড হয়েছে।